মামলায় বলছে যে ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। 2024 সালের আগস্ট মাসের 6 তারিখে একটি লাশ এই কবরে দাফন করা হয়, যার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কর্তৃপক্ষ বলছে তারা কোনো ধরনের চিহ্ন না জেনেই স্থানীয় কিছু মানুষজনের সহায়তা এখানে এটি দাফন করেন। তারপরে শুরু হতে থাকে নতুন একটি অধ্যায়। এই কবরে নিহত অজ্ঞাত ব্যক্তিকে নিজের স্বামী পরিচয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন মানিকগঞ্জের কুলসুম বেগম। তার স্বামীর নাম আল আমিন। এবার একটু কক্সবাজার যাওয়া যাক। যে স্বামীকে মৃত দেখিয়ে কুলসুম আশুলিয়া থানায় মামলা করেছিলেন, সেই বাদীকে গত 21 নভেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে আটক করেছে পুলিশ। সাথে ছিলেন রুহুল আমিন আর শফিকুল নামে 2 ব্যক্তিও। মামলার বাদী কেন আটক হলেন, এর জবাব জানতে ফিরে যেতে হবে 10 নভেম্বরে। যে স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেন কুলসুম হঠাৎ হাজির হন সিলেটের দক্ষিণ সুরমা থানায়। এক ভাই আমার ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মামলায় বলছে যে ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। বাণিজ্যের উদ্দেশ্যে মামলা করার কারণে কুলসুমকে আটক করে পুলিশ। গ্রেফতার হওয়া রুহুল আমিনের বাসাতেই ভাড়া থাকতেন কুলসুম, আর তার কথাতেই আদালতে এই মিথ্যা মামলা করেছিলেন মানিকগঞ্জের কুলসুম। একজন লোক মারা গেছে, তুমি তার ব্যাপারে বাদী হয়ে বোর কথাও বলে নেই, বাদী হয়ে তুমি জাস্ট মামলা করবা। পরে গেছি আমি উকিলের সাথে কোনো ধরনের কথা বলি নেই, ওনারাই সব কিছু বানাইছে। আমারও কোনো ধরনের কথাই জিজ্ঞেস করা হয়নি ওইখানে। আমি এত কিছু বুঝিও না মামলার বিষয়ে। আমি মামলার একটা যে আসামি, ওনাদের একজনের নাম এখন পর্যন্ত জানি নি। এবার দেখুন এই মিথ্যা মামলার আসামিদের কি অবস্থা হয়েছিল। আমি ছিলাম বাহিরের দেশে, আমি প্রায় 1.5 বছর বাড়িতেই ছিলাম না। তার মধ্যে আমার নামে একটা মিথ্যা মামলা। যে এই মামলাগুলো এরকম যে না আমরা জামিন পাচ্ছি না, কোর্ট থেকে জামিন দিচ্ছে, পালিয়ে বেড়াইতে হচ্ছে। এমন এই যে অযথা আমাদের নামে হয়রানিমূলক মামলা হয়েছে, আমরা বাইরে বাইরে ঘুরতেছি, আসলে এগুলা খুব দুঃখজনক।